আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব লেট দিয়ে কিছু বাক্য। আমরা জানি লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আমাদের দৈনন্দিন কথোপকথনের জন্য। আমরা যদি উদাহরণগুলো দেখি, লেট মি লিভ মানে আমাকে বাঁচতে দাও। লেট মি থিঙ্ক আমাকে ভাবতে দাও অথবা আমাকে চিন্তা করতে দাও। লেট মি রিড আমাকে পড়তে দাও। লেট মি ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে দাও। লেট হিম স্টার্ট দ্য ওয়ার্ক, এখানে কিন্তু হিম অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক, স্ট্রাকচারে ছিল হিম দ্বারা তাকে বোঝায়, তাকে কাজটি শুরু করতে দাও। আর যখন বলি যে লেট মি স্টার্ট দ্য ওয়ার্ক মানে আমাকে কাজটি শুরু করতে দাও। লেট মি কাম ইন আমাকে ভিতরে আসতে দাও। লেট মি গো দেয়ার আমাকে সেখানে যেতে যাও। আর যদি বলি যে লেট হিম গো দেয়ার, তাহলে এটার বাংলা ট্রান্সলেশন কি হবে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আপনারা স্ট্রাকচারটা ধরতে পারছেন কিনা এবং এই জিনিসটা আপনারা প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবেন কিনা সেই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারবো। লেট দ্য কাউ গো টু ফিল্ড মানে গরুটিকে মাঠে যেতে দাও, এখানে হচ্ছে দ্য কাউ। যদি বলতাম লেট মি গো টু ফিল্ড, তাহলে কি হতো এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। লেট হার গো টু মার্কেট তাকে বাজারে যেতে দাও। লেট মি স্টাডি আমাকে পড়াশোনা করতে দাও। লেট মি চেক আমাকে পরীক্ষা করতে দাও অথবা যাচাই করতে দাও। লেট মি ট্রাই অ্যাগেইন আমাকে আবার চেষ্টা করতে দাও। লেট মি লিভ অ্যালোন আমাকে একা থাকতে দাও। লেট মি স্টার্ট অ্যাট ওয়ান্স আমাকে এখনই শুরু করতে দাও। এখন শুরু করতে দিন, শুরু করতে দাও, দুই ক্ষেত্রেই কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। মানে হচ্ছে যদি আমরা সিনিয়র কারোর সাথে কথা বলি সেই ক্ষেত্রেও আমরা চাইলে এটা ইউজ করতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।